কবি প্রণামে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ইন্দ্রাণী রয়েছি চ্যানেল ওয়ানের পর্দায় এই মুহূর্তে। এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন দুজন শিল্পী। গোটা দিন ধরে আমরা বারেবার আপনাদের সঙ্গে আসছি বিভিন্ন শিল্পীদের সঙ্গে নিয়ে কবির সৃষ্টিতে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে। আজকে আমার সঙ্গে এই মুহূর্তে এই পর্বে যে দুজন শিল্পী রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করব। আমার একেবারে ডান দিকে রয়েছে দেবারতী, নমস্কার। আর আমার বাদিকে রয়েছেন মণিদীপাদি, নমস্কার। দুজনের কাছেই আজকের এই মুহূর্তটাই, এই যে উৎসব মুখর একটা সময়, অবশ্যই এটা বাঙালির কাছে বেশি উৎসব মুখরিত একটা সময়। তো সেই সময়তে দাঁড়িয়ে অনেক স্মৃতি, অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা জড়িয়ে রয়েছে এই 25শে বৈশাখকে ঘিরে, তাই তো? তো মণিদীপাদির কাছে আসবো, একটু গান শুনি প্রথমেই। কি? হ্যাঁ, অবশ্যই। আমি আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমাদের সমস্ত অনুভূতিতে প্রয়োজন হয়, সেটা দুঃখই হোক, বেদনাই হোক, সুখই হোক, সবকিছুতে আমাদের প্রাণের শান্তি একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর। তারই একটি পূজা পর্যায়ের গান আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে দিয়ে আমি শুরু করছি। নিশ্চয়। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে, হে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। প্রদীপ করো আমার দেহ খানি, তুলে ধরো তোমার দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, এই আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশতব, সারা রাত ফোটাক তারা নব নব, আধারের গায়ে গায়ে পরশতব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। সত্যি তো, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। অবশ্যই হৃদয়টাকে আরো অনেক বেশি এই এই গান কোথাও মনে হয় না যে জীবনটাকে, আমাদের জীবনের শক্তিটাকে অনেক বেশি বুস্ট আপ করে, তাই না? একদম। এসব গান সব সময়ের জন্যই যেন শোনার, কোনোদিন মনে হয় না যে না এই গান শুনবো না। একদম। এই এবং অনুভূতি যখনই কখনো কোথাও হয় না। মনে হয় যে থেমে যাচ্ছি, থামতে হচ্ছে বা হয়তো আর চলতে পারবো না, তখন কোথাও যেন আবার রবি ঠাকুরই বলেন যে আমার হাতটা ধরে এগিয়ে চলো। আবারও দেবারতির কাছে আসি এবার। কি শোনাচ্ছ বলো? আমি চরণ ধরিতে দিও গো আমারে, রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের একটি গান শোনাই। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরে কত, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরে কত, নিজ হাতে তুমি
চিরবিপাশিতো বাসনা বেদনা বাজাতারে মারিয়া শেষ যায় যেন হয় সে বিজয়ী তোমারই কাছেতে হারিয়া চিরবিপাশিত বাসনা বেদনা বাজাতারে মারিয়া শেষ যায় যেন হয় সে বিজয়ী তোমারই কাছেতে হারিয়া বিকায়ে বিকায়ে দিন আপনারে পারে না ফিরিতে দুয়ারে দুয়ারে বিকায়ে বিকায়ে দিন আপনারে পারে না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারি করিয়া নিও গো আমারে বরণের মালা পরায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায় পরিবেশটা যদিও একটু ভারী হয়ে গেল বটে, তবে উৎসব মানে তো মন খারাপ থাকা মন ভালো থাকা সবটা ঘিরেই, তাই না? কোথাও একটা ওই অন্ধকারের পরে যে আলোটা আসবে সেইটার জন্য তো একটা প্রস্তুতি থাকে, একদম। যে আবার আমি যে আলোটা উঠবে তার জন্য নিজেকেও তো প্রস্তুত করব। তো খানিকটা বোধহয় সেই প্রস্তুতি আমাদের প্রত্যেকের মধ্যে থাকে এই 25শে বৈশাখকে কেন্দ্র করে। তো তোমার কাছে একটু দিদি শুনবো যে এই সময়টাতে কিরকম আয়োজন থাকে তোমার নিজের জীবনে? 25শে বৈশাখের আয়োজন বা যদি আমার মানে নিজের মধ্যে যে একটা নিজেকে তৈরি করা, মানে এটা অনেক দিন আগের থেকে শুরু হয়ে যায়। ক্যালেন্ডার যখন ফার্স্ট পাই তখন বোধহয় প্রথম দেখা হয় 25শে বৈশাখ কবে। ঠিক কথা। তো সেই হিসাবে নিজেকে তৈরি করা, কি গান করব, কিভাবে আমরা আমাদের প্রাণের ঠাকুরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দেব, তাকে শ্রদ্ধাঞ্জলি তারই গান দিয়ে আমরা দিই। কারণ এর থেকে মানে আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করি, তো সেই হিসাবে আমরা তারই গান তৈরি করি। তাকে মানে কিভাবে আমরা সেই জায়গাটাকে আমরা আরো নিখুঁত করে তৈরি করবো, সেটাই আমাদের চিন্তা ভাবনার মধ্যে সবসময় থাকে। এবং এটা শুধু যে 25শে বৈশাখ নয়, এটা বোধহয় আমাদের সারা জীবন সারা বছর সবসময়ই চলতে থাকে, যে আমরা কিভাবে আমরা এই জিনিসটাকে আরো নিখুঁত করে তুলবো। একদমই তাই। তো আমাদের কি শোনাচ্ছ দিদি এবার? আমার পরবর্তী গান প্রেম পর্যায়ের তুমি রবে নীরবে নিভৃতে। তুমি রবে নীরবে
হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম তুমি রবে নীরবে, হৃদয়ে মম মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে, নিশীথি নিশম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্জল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল সপন, মম দুঃখ বেদন মম সফল সপন তুমি ভরিবে সৌরভে, নিশীথি নিশম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। নীরবে শুধু তিনি থাকেন না বটেই, তিনি সরবেই থাকেন। এবং আমরা ওয়ানের গোটা পরিবার কবি প্রণাম নিয়ে আপনাদের সঙ্গে থাকি, যে কোনো উৎসবে আপনাদের সঙ্গে হই হই করে গানে গপ্পে গোটা দিনমান ধরে। দেবারতির কাছে আসি, কি শোনাবে এবার? আমি বহু বাসনায় প্রাণপণে চাই গানটি শুনি। বেশ, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এই কৃপা কঠোর সঞ্চিত
চলে তোমার পথের লক্ষ্য ধরে, তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে, কখনো বা ভুলে কখনো বা চলে তোমার পথের লক্ষ্য ধরে, তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে, এ যে তব দয়া জানি জানি হয়, নিতে চাও বলে ফিরাও আমায়, এ যে তব দয়া জানি জানি হয়, নিতে চাও বলে ফিরাও আমায়, পূর্ণ করিয়া লবে জীবন তব মেলনে যোগ্য করে, আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আহা, ভারী ভালো। দেবরথীর গান শুনছি এবং ওকে দেখে তো মনেই হচ্ছে খুব গম্ভীর, সিরিয়াস। কিন্তু দেবরথী কি সত্যি এতটা সিরিয়াস না তো? ওর সঙ্গে আমার এইখানে আড্ডা দেওয়ার আগে খানিকটা আলাপ হওয়ার সুযোগ হয়েছে, খানিকটা তাকে দেখার সুযোগ হয়েছে। একটু শুনি, দেবরথী কি করো? আমি এখন এমএসসি পড়ছি রাজাবাজার সায়েন্স কলেজ থেকে, আচ্ছা, স্পোর্টস নিউট্রিশনের ওপরে। কঠিন বিষয়। তো আমরা সেই বিষয় নিয়ে যাচ্ছি না, আমি শুধু জানতে চাইছি যে পড়াশোনা এবং তার সঙ্গে গান, এবং সেটা কি শুধুই রবীন্দ্রসঙ্গীত চর্চা করো তুমি? হ্যাঁ, শুধুই রবীন্দ্রসঙ্গীত মানে আমার মা রবীন্দ্রসঙ্গীতের মানুষ, তো ছোট আচ্ছা। থেকেই বাড়িতে রবীন্দ্রসঙ্গীত শুনেই বড় হওয়া, তারপরে নিজে রবীন্দ্রসঙ্গীত জগতে ঢুকে তারপরে আর অন্য কিছু করতে খুব একটা মন চায়নি, তো ওই জন্য রবীন্দ্রসঙ্গীত নিয়েই চর্চা করি শুধু। আচ্ছা, মানে নিজের কখনো ইচ্ছে করেনি যে আমি একটু অন্য জনারও ট্রাই করে দেখি, বা না, কখনো মানে গানে? ওই বাড়িতে লিভিং রুমে যতটা করা যায় ততটাই, তার বাইরে বাইরে গিয়ে কখনো আর রবীন্দ্রসঙ্গীতের বাইরে গাওয়ার ইচ্ছাটা মনে হয়নি কখনো। আচ্ছা, মণিদীপাদির কাছে আসি, কি শোনাবে এবারে? আমি এবার একটি প্রকৃতি পর্যায়ের গান শোনাচ্ছি, মনোমন মেঘের সঙ্গী। বেশ। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম, মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম।
বহে পূর্ব সমুদ্র হতে, ছলো 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 তটিনী তরঙ্গে, মনোমোর ধায় তারি মত্ত প্রবাহে, তালু তমালো রুন্দে। মনোমোর ধায় তারি মত্ত প্রবাহে, তালু তমালো রুন্দে। দুগ্ধ শাখা আর আন্দোলনে, মনোমোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃশিব শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। আহা সত্যি তো আমাদের সঙ্গে আজকের এই পর্বে যে সমস্ত মিউজিশিয়ান দাদারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করব। একেবারে বাদিকে কিবোর্ডে রয়েছেন শিবা, গিটারে রয়েছেন সৌভিক, তবলায় রয়েছেন শান্তনুদা এবং পারকাশনে রয়েছেন মুরলীদা, এবং আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের ওয়ানের গোটা পরিবার। এবার আসি দেবারতীর কাছে। দেবারতী কি গান শোনাবে এবারে? এবার একটি ব্রহ্মসঙ্গীত শোনাই। বেশ। প্রভু খেলেছে অনেক খেলা, প্রভু খেলেছি অনেক খেলা, এবে তোমার ক্রোধ চাই, প্রভু খেলেছি অনেক খেলা, প্রভু খেলেছি অনেক খেলা। শ্রান্ত হৃদয়ে কে তোমারে প্রসাদ চাহি, প্রভু খেলেছি অনেক খেলা, প্রভু খেলেছি অনেক খেলা। আজ চেয়েন্তা তপ্ত প্রাণে, তবু শান্তি বারে চাহে, আজ চেয়েন্তা তপ্ত প্রাণে, তবু শান্তি বারে চাহে, আজ সর্ববিদ ছাড়ি তোমায় নিত্য নিত্য চাহি, প্রভু খেলেছি অনেক খেলা, প্রভু খেলেছি অনেক খেলা, এবে তোমার ক্রোধ চাহি, প্রভু খেলেছি অনেক খেলা, প্রভু খেলেছি অনেক খেলা। কত গান, কত সৃষ্টি, কত কবিতা, কত লেখা আমরা মানে পড়ে তো উঠতেও পারিনি, শুনে উঠতেও পারিনি। আর সত্যি যতটুকুনি পেয়েছি, যতটুকুনি শুনতে পেরেছি, শোনার সুযোগ হয়েছে বা জানার সুযোগ হয়েছে, সেটাকেও যে খুব যত্ন করে নিজেদের যাপনের সাথে রাখতে পারি তেমনটা নয়। ওই বলে না যে সঠিক আধার দরকার শিষ্যর জন্য, সেই আধারটা কোথায় আমরা প্রত্যেকে সঠিক নিজেদের তৈরি করতে এখনো পারিনি। সেই চেষ্টাই চলতে থাকে জীবনভর, যেটা মণিদীপাদিও এই গানের আগেই বলছিলে, তাই তো? কি শোনাচ্ছ এবারে? আমি আবার একটি পূজা পর্যায়ের গান, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে। বেশ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে
মাথা টুটায় মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে সুধা ধারে আপনারে তুমি আরো করো দান মোরে আরো দাও প্রাণ প্রাণ ভরে তৃষা হরিয়ে মোরে আরো দাও প্রাণ প্রাণ ভরে তৃষা হরিয়ে মোরে আরো দাও প্রাণ। মোরে আরো দাও প্রাণ। সত্যি তো এর মধ্যেই তো সমস্তটা বলা হয়ে যায়, আলাদা করে পুজোর কোনো মন্ত্র দরকারই হয় না। কি চাই জীবনে সবটাই তিনিই বলে দিয়েছেন, শুধু সেটা আওড়াতে পারলেই হয়ে গেল। দেবরতী কি শোনাচ্ছ এবারে? আমি ওই আসনতলে মাটির পরে। বেশ। ওই আসনতলে ওই আসনতলে মাটির পরে লুটিয়ে রব ওই আসনতলে ওই আসনতলের মাটির পরে লুটিয়ে রব ওই আসনতলে তোমার চরণ ধুলায় ধূসর হব ওই আসনতলে ওই আসনতলের কেন আমায় মন্দে আর দূরে রাখো কেন আমায় মন্দে আর দূরে রাখো চিরজন ওহে চির
কিছু চাইব না তো রইব যে সবার শেষে যা বাকি রয় তাহাই লব সবার শেষে যা বাকি রয় তাহাই লব তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব ওই আসন্তরের মাটির পরে লুটিয়ে রব ওই আসন্তরের শুনতে শুনতে আমরা কিন্তু সফরের প্রায় শেষ লগ্নে চলে এসেছি। আজকে আমাদের এই সফরে যে দুজন শিল্পী ছিল, দেবারতী এবং মণিদীপাদি, দুজনের সঙ্গেই অল্প কথা খানিকটা গান, এই নিয়েই ছিল আজকের আমাদের এই মুহূর্তের গভীর প্রণাম। দিদির কাছে আসবো, প্রায় শেষ লগ্নে চলে এসেছি, তোমার কাছে একদম। শেষ গান শুনবো, কি হ্যাঁ, শোনাচ্ছ? আমার শেষ গান হচ্ছে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বেশ, একটি বাউলাঙ্গের গান দিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করব। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে। সমুখে ওই হেরি পথ তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। বুঝি বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বিনার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এক্ষুনি নিয়ে যেতে দিচ্ছি না, মানে যেতে চাইলেই কি আর যেতে দেওয়া যায়? এ তো একটা পরিবারের মতন, তাই না? আমরা সকলে ওয়ানের গোটা একটা পরিবার, যেখানে আমরা সকলেই পরিবারের অংশ। আমাদের মিউজিশিয়ান দাদারা, শিল্পীরা, আপনারা, যাদের জন্য আমাদের এভাবে উৎসবকে সাজিয়ে নিয়ে আসা। দেবরতী, কি শোনাচ্ছ এবারে শেষ গান? মধুর তোমার শেষ দিন পাই। মধুর তোমার শেষ দিন পাই, ও গো মধুর তোমার শেষ দিন পাই। প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ
যে না পাই, ও গো মধুর তোমার শেষ যে না পাই। সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হওয়ার পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হওয়ার পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এই গধূলির ধূসরে ময় শ্যামল ধরার সেমায় সেমায় শুনি বনে বনান্তরে বনান্তরে মধুর তোমার শেষ যে না পাই, ও গো মধুর তোমার শেষ যে না পাই।